সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী চুপি চুপি একজন, আপনি সারা জীবন একজনকে 3000 করে টাকা মাসে জাস্ট আপনি 3000 দিয়ে যাচ্ছেন, কিন্তু কেন দিলেন কি দিলেন এর কোনো পরিচয় আসলো না। এটা কোনো অর্থ হলো? আপনি স্ত্রী অধিকার চাচ্ছিলেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, ও আমার মাসে মাসে খরচ দিয়ে যাবে কিন্তু বাইরে আনতেছিল না। তারপরে এই যে মনে করেন 20 সনে প্রধানমন্ত্রী জানে আমার টাকা পাঠায়, প্রধানমন্ত্রী জানার পরও কিন্তু টাকা কিন্তু আমার থাইমা নাই। আমার মাসে মাসে গুলশান থানা জানতেছে, আবুল হাসনাত আমিনুল, তারপরে শাহিনুর, গুলশান থানার ওসিরা জানতেছে। যখন টাকা পাঠায় আমি ওদের বলি যে আমি যখন থানায় যাইতাম, মনে করেন কি আমি গুলশান থানার মেন ওসি যে আবুল হাসনাত আমি চিনতাম না, আমি শাহিনুরের সাথে কথা বলতাম, কিন্তু মনিরের কাছে ফোন চলে যেত আমি থানায় গেছি। চোরাকারবাড়ি গোল্ডেন মনিরের কাছে, ওই চোরাকারবাড়ি গোল্ডেন মনির আমার ফোন দিয়ে গেল আপনি থানায় গেছেন কেন? আমি কই কি আপনি কিভাবে জানেন আমি থানায় গেছি? আপনার তো জানার কথা না। আচ্ছা, আমার চোরাকারবার গোল্ডেন মনির আমার ছেলের কোনোদিন আজ পর্যন্ত আমার পরিবারের কোনো সদস্য আজ পর্যন্ত কেউ দেখে নেই, আমার ছেলের ফোন নাম্বার নিয়ে হুমকি দেয়। তো এটা মা হিসাবে কি আমি মেনে নেব? এটা কি কেন হুমকি দিত? আমারে বোঝানোর জন্য, আমি যেন বাইরে কথা না বলি। এনএসআই তো আমার বেলি রোডে ডাকায় বলছে আপনি মিডিয়ায় আসবেন না। এটা জানুয়ারি মাসের 21শে জানুয়ারি মাসের 12 তারিখে বলছে এনএসআই। সনে গুলশান থানা ভাঙচুর, ডিউটি অফিসারের মাইরে হাসপাতালে পাঠাইছি, অনৈতিক কাজ করতে ধরা খাইছি। আমার একটা মামলা দিয়ে কাশিমপুর কারাগারে 15 দিন রাখছে। কে মামলা দিয়েছে? এটা রাষ্ট্রবাদী হয়েছে, 3 মামলা রাষ্ট্রবাদী, আমি কোনো বাদী পাই না। একটা গুলশান থানায়, একটা রমনা থানায় আর একটা মোহাম্মদপুর থানায়, 3 মামলার বাদী রাষ্ট্র হয়েছে। তারপরে মনে করেন যে আমারে এটা তো 20 সনের ঘটনা, আমার মামলা হইলো, আমি বেরিয়ে আসলাম ডিসেম্বরের 3 তারিখে আমি বেরিয়ে আসলাম। 21 সনের নভেম্বরের জানুয়ারি মাসের 12 তারিখে বেলি রোডে আমার ডাকায় না বলতেছে আপনি মিডিয়ায় আইসেন না, স্যারের সাথে আপনি মিলা যান সংসার করেন। আমার এটা বেলি রোডের বলতেছে এনএসআই। তখন আমি ওনারে বললাম কি যে এত ঝামেলা শুন, আমার ছেলের হুমকি দেয়, আমি মামলা খাই, মনিরে ধরে নিয়ে যায়। তখনকার পরিবেশটার আমি ভয় পাইছি, কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। আমার প্রথম বাচ্চার বাবা, এই চোরাকারবাড়ি গোল্ডেন মনি, শরীফের প্রথম ওয়াইফ, এইসবটা দেখে আমি কই কি একটা তালগুল পাকায় গেলে পিএমও আমার নিরাপত্তা দিতে পারবে না। আমি নিরাপত্তার অভাবে আমি বলছি আমার সম্মানই দিয়ে ওরে চলে যেতে বলেন। কথাটা কি খারাপ বলছিলাম? আমি যেহেতু ওর পদোন্নতি না হইতো তাহলে তো আমি ওর সম্মানই চাইতাম না। যেহেতু সমাজ কল্যাণ মন্ত্রণালয় দিয়ে গণপূর্ত মন্ত্রণালয় আসছে, আমি আমার সম্মান চাইছি, আমার সম্মানই দিয়ে ওরা চলে যেতে পারে। সম্মানই তো দেয় নাই, আমার আর উল্টা রাস্তায় ঘুরাইতেছে। আমি কি বলবো, মনে করেন এত মানবতার আমি রাস্তায় দড়ি ঘুমাইছি। এগুলা যদি এটা কোনো সভ্য সমাজের ইতিহাস হয়নি আমার সাথে যা ঘটছে। তারপর আমি কিছু বলি নাই। শুনেন, আমার ছেলেবেলা কাটছে ময়মনসিংহ শহরে। আমি প্রধানমন্ত্রীর জানাই 20 সনের জুলাই মাসের 5 তারিখে প্রধানমন্ত্রীর যে ভাগ্নি ছিল অহেদার মোবাইলে আমি মেসেজ পাঠাই। অহেদারে চিনতেন না? নাম শুনছেন না? অহেদার মোবাইলে আমি মেসেজ পাঠাই। মেটারের পাঠার পরে আমার সাথে যায় বেলি রোডের এনএসআই, আমার সাথে গোয়েন্দারা কথা বলে। এখন এই বয়সে ওর একটা 40 ঊর্ধ্ব, আমিও 40 ঊর্ধ্ব, আমরাও একটা সমাজ আমাদের চলতে, এইসব নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে বলবো। আর শরীফ তাই আমার যেহেতু প্রধানমন্ত্রীরা জানাইছি, শরীফ ভাই আমার সাথে ডিসকাস করে চলে যাবে, তাই না? আমার সাথে শরীফ না, খালি এনএসআই এই কথা বলে। কথা বলার পরে আর কিছু বুঝি না, কিন্তু মাসে মাসে আমার খরচ ঠিকই পাঠাইতেছে। প্রধানমন্ত্রী জানার পরে কিন্তু আমার খরচ পাঠাইতেছে শরীফ, খরচ পাঠান বন্ধ করে না। মাসের 5 থেকে 8 তারিখ আসে মনিরে দেয়, মনিরে দেয় না, মনির একটা ছেলেরে দা পাঠাই দেয়। তারপরে মনির একটা পরে আমি কই এই টাকার তো অনেক একটা পাওয়ার আছে, যে এইভাবে পাওয়ার টাকা এখন আমারে দেখায় 30,000, মনির যদি ওর থেকে 3 লাখ টাকা মাসে উঠে থাকে বিষয়টা, তাই না? আর মনিরের কাছে বলছে শরীফ, আমি বলি নাই, আমার কথায় মনির কোনোদিনও আসতো। তাহলে আপনার সঙ্গে কি শরীফ সাহেবের কি কোনো সংসার জীবন ছিল না? সংসার জীবন বেশি একটা মনে করেন আমি না মানসিকভাবে এরকম বিয়ের শাদীর বিষয়টা প্রস্তুত ছিলাম না। কাজ করো, আমি একটু স্বাধীন চেতা মেন্টালিটি, যে এই বয়সে একটা সংসার ভাঙে আসছি, আমার বড় বড় ছেলে মেয়ে আছে, আবার আরেকটা সংসার গর্ব, সংসার বাস, একটু কাজ করি, একটু কাজে ব্যস্ত থাকতে চাইছি। তাহলে আপনি কেন বিয়ে করেছিলেন? সামাজিক দায়বদ্ধতা থেকে। মানুষের মধ্যে একটা সামাজিক দায়বদ্ধ থাকে। আমি সিঙ্গেল অনেক দিন ধরে, আমি তো একটা মানুষ। এই পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেফালি বেগম, ওরা আমি বারবার বুঝাইতে চাচ্ছিলাম, ওরা আমার মেসেজগুলো দিছি, দেখেন যে দেখো এই দেশ সমাজ আমাদের একটা বয়স হয়েছে, কিছু আশা করে, তুমি আমার ন্যায্য অধিকারটা দিয়ে দাও, আমি চুপচাপ বসে থাকি, আমার তো দরকার পড়ে না তোমরা কে কী করলা। কারণ আমি তো বঞ্চিত হব না, শরীফের পদোন্নতি না হয়তো এই নিয়ে আমার কোনো মাথা ব্যথাই থাকতো না। আপনি কি অধিকার চাচ্ছিলেন তখন? সামাজিক অধিকারটাই চাচ্ছিলাম।